নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আইসিডিএসের যে আপকামিং ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য এক্সামিনেশন হবে, সেই এক্সামিনেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমরা আইসিডিএসের ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 15 বা ক্লাস নম্বর 15 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখো, আমরা সেই আইসিডিএসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 15 সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কটি? ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে 28টি, বিতে রয়েছে 27টি, সিতে রয়েছে 29টি এবং ডিতে রয়েছে 30টি। সঠিক অ্যান্সার হবে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ 28টি। বর্তমানে ভারতে 28টি রাজ্য রয়েছে। এরপর রয়েছে 2 নম্বর কি বলা হচ্ছে? তো 2 নম্বর বলা হচ্ছে, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? ঠিক আছে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে 7টি, বিতে রয়েছে 8টি, সিতে রয়েছে 9টি এবং ডিতে রয়েছে 10টি। সঠিক অ্যান্সার হবে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। এরপর রয়েছে 3 নম্বর কি বলা হচ্ছে না, 3 নম্বর বলা হচ্ছে, আরব সাগরের রানী বলা হয় কাকে? বলা হয় আরব সাগরের রানী। অপশান এতে রয়েছে মুম্বাইকে, বিতে রয়েছে গোয়াকে এবং সিতে রয়েছে কোচিনকে, ডিতে রয়েছে সুরাটকে। সঠিক অ্যান্সার হবে আরব সাগরের রানী কাকে বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। এরপর রয়েছে 4 নম্বর কি বলা হচ্ছে না, 4 নম্বর বলা হচ্ছে, ভারতের শুল্ক মুক্ত বন্দর হলো। ঠিক আছে, অর্থাৎ ভারতের শুল্ক মুক্ত বন্দর হলো, অপশান এতে রয়েছে কান্ডালা, বিতে রয়েছে সুরাট, সিতে রয়েছে চেন্নাই এবং ডিতে রয়েছে কলকাতা। সঠিক অ্যান্সার হবে ভারতের শুল্ক মুক্ত যে বন্দর হলো, সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ কান্ডালা। এরপর রয়েছে 5 নম্বর কি বলা হচ্ছে? তো 5 নম্বর বলা হচ্ছে যে, ভারতের রুড় কোন শহরকে বলা হয়? ঠিক আছে, ভারতবর্ষের রুড় কোন শহরকে বলা হয়? অপশান এতে দেওয়া রয়েছে আসানসোল, বিতে রয়েছে জামশেদপুর, সিতে রয়েছে বর্ধমান এবং ডিতে রয়েছে দুর্গাপুর। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে, ভারতের রুড় কোন শহরকে বলা হয় না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, যেখানে বলা হয়েছে যে দুর্গাপুরকে বলা হয় ভারতবর্ষের বা ভারতের রুড়। ঠিক আছে, দুর্গাপুর, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়। ঠিক আছে, এরপর রয়েছে 6 নম্বর কি বলা হচ্ছে না, 6 নম্বর বলা হচ্ছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? ঠিক আছে, অর্থাৎ 2011 সালে যে সেন্সাস বা জনগণনা হয়েছিল তার অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? ঠিক আছে, অপশান এতে রয়েছে মহারাষ্ট্র, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে রাজস্থান। সঠিক অ্যান্সার হবে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সর্বাধিক। এরপর রয়েছে 7 নম্বরে কি বলা হচ্ছে না, 7 নম্বরে বলা হচ্ছে, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? ঠিক আছে, অপশান এতে রয়েছে, এটা রাজবংশের হবে না, এটা কোশ্চেন টাইপিং মিস্টেক আছে। কৃষ্ণদেব রায় কোন রাজ্যের হবেন, রাজ্যের শাসক ছিলেন? অপশান এতে রয়েছে উজ্জয়িনী, বিতে রয়েছে বিজয়নগর, সিতে রয়েছে দেবগিরি এবং ডিতে রয়েছে দ্বারসমুদ্র। সঠিক অ্যান্সার হবে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, যেটাতে বলা হয়েছে বিজয়নগর। বলছে কৃষ্ণদেব রায় বিজয়নগর এর শাসক ছিলেন। ঠিক আছে, এরপর রয়েছে 8 নম্বর কি বলা হচ্ছে না, 8 নম্বর বলা হচ্ছে, কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? ঠিক আছে, অর্থাৎ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? অপশান এতে রয়েছে বঙ্গভঙ্গ 1905, বিতে রয়েছে অযোধ্যার অন্তর্ভুক্তি 1856 এবং সিতে রয়েছে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। সঠিক অ্যান্সার হবে কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, যে বঙ্গভঙ্গ 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল তার কারণে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল। এরপর রয়েছে 9 নম্বরে কি বলা হচ্ছে না, 9 নম্বরে বলা হচ্ছে, মুসলিম লীগ কবে গঠিত হয়? ঠিক আছে,
অপশন এতে দেওয়া রয়েছে 1906 সালে গঠিত হয়, বিতে রয়েছে 1900 সালে গঠিত হয়, সিতে রয়েছে 1940 সালে গঠিত হয় এবং ডিতে রয়েছে 1890 সালে গঠিত হয়। সঠিক অ্যান্সার হবে মুসলিম লীগ কবে গঠিত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। এরপর রয়েছে 10 নাম্বার। 10 নাম্বার কি বলা হচ্ছে না, 10 নাম্বার বলা হচ্ছে বিক্রমার্বশীয়র রচয়িতাকে। ঠিক আছে, অপশন এতে রয়েছে বাণভট্ট, বিতে রয়েছে শূদ্রক এবং সিতে রয়েছে কালিদাস এবং ডিতে রয়েছে ভবভূতি। সঠিক অ্যান্সার হবে বিক্রমার্বশীয়র রচয়িতাকে না, এর সঠিক অ্যান্সার হবে বিক্রমার্বশীয়র রচয়িতা হচ্ছেন কালিদাস। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 11 নম্বর। 11 নম্বরে কি বলা হচ্ছে না, 11 নম্বরে বলা হচ্ছে ধই কোন রাজার সভাকবি ছিলেন। অপশন এতে রয়েছে লক্ষণ সেন, বিতে রয়েছে প্রথম দেবপাল, সিতে রয়েছে শশাঙ্ক এবং ডিতে রয়েছে বিজয় সেন। সঠিক অ্যান্সার হবে ধই কোন রাজার সভাকবি ছিলেন না, অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। ধই কোন রাজার সভাকবি ছিলেন না, এটা সঠিক অ্যান্সার হবে লক্ষণ সেন। এরপর রয়েছে 12 নম্বর। 12 নম্বর কি বলা হচ্ছে না, 12 নম্বর বলা হচ্ছে গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন রাজার সভায় উপস্থিত হন। ঠিক আছে, অর্থাৎ গ্রিক রাজদূত যে মেগাস্থিনিস ছিলেন তিনি কোন রাজার আমলে উপস্থিত হন। অপশন এতে রয়েছে বিন্দুসার, বিতে রয়েছে অশোক, সিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং ডিতে রয়েছে মহাপদ্মনন্দ। সঠিক অ্যান্সার হবে গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন রাজার সভায় উপস্থিত হন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, চন্দ্রগুপ্ত মৌর্যর রাজসভায়। এরপর রয়েছে 13 নম্বর। 13 নম্বর কি বলা হচ্ছে যে চিকিৎসার জনক কাকে বলা হয়। চিকিৎসার জনক কাকে বলা হয়। অপশন এতে রয়েছে অ্যারিস্টটল, বিতে রয়েছে থিওসেট্রাস এবং সিতে রয়েছে হিপোক্রেটাস। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে চিকিৎসার জনক কাকে বলা হয় না, চিকিৎসার জনক বলা হয় অপশন নাম্বার সি, যেটাকে বলা হয় হিপোক্রেটাসকে চিকিৎসার জনক বলা হয়। এরপর রয়েছে 14 নাম্বার। 14 নাম্বারে কি বলা হচ্ছে না, 14 নাম্বার বলা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়। ঠিক আছে, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়। অপশন এতে রয়েছে 10 থেকে 14 বার, বিতে রয়েছে 14 থেকে 18 বার এবং সিতে রয়েছে 12 থেকে 18 বার এবং ডিতে রয়েছে 18 থেকে 22 বার। সঠিক অ্যান্সার হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 14 থেকে 18 বার একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে শ্বাসকার্য চালায়। এরপর রয়েছে 15 নম্বর। 15 নম্বরে কি বলা হচ্ছে না, 15 নম্বর বলা হচ্ছে টক দইতে কোন অ্যাসিড থাকে। ঠিক আছে, অপশন এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, বিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, সিতে রয়েছে ফর্মিক অ্যাসিড এবং ডিতে রয়েছে টার্টারিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে টক দইতে কোন অ্যাসিড থাকে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, টক দইতে কোন অ্যাসিড থাকে না, এর সঠিক অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড থাকে। এরপর রয়েছে 16 নম্বর। 16 নম্বর কি বলা হচ্ছে না, 16 নম্বর বলা হচ্ছে কোন শহরকে ভারতের বিজ্ঞান শহর বলা হয়। অপশন এতে রয়েছে বেঙ্গালুরু, বিতে রয়েছে পুনে, সিতে রয়েছে হায়দ্রাবাদ এবং ডিতে রয়েছে চেন্নাই। সঠিক অ্যান্সার হবে কোন শহরকে ভারতের বিজ্ঞান শহর বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, বেঙ্গালুরুকে ভারতের বিজ্ঞান শহর বলা হয়। এরপর রয়েছে 17 নম্বর। 17 নম্বর কি বলা হচ্ছে না, 17 নম্বর বলা হচ্ছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। সঠিক অ্যান্সার হবে এ নম্বরে দেওয়া রয়েছে ক্যালসিয়াম, বি নম্বরে আয়রন, সি নম্বরে পটাশিয়াম এবং ডি নম্বরে সোডিয়াম। সঠিক অ্যান্সার হবে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আয়রনের অভাবে কি রোগ হয়, রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বর কি বলা হচ্ছে না, 18 নম্বর বলা হচ্ছে দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেহে যে নাইট্রোজেনের সরবরাহ করে কোন খাদ্য। আমাদের দেহে নাইট্রোজেনের সরবরাহ করে কোন খাদ্য না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, যে আমাদের দেহে নাইট্রোজেনের সরবরাহ করে কোন খাদ্য, প্রোটিন খাদ্য আমাদের দেহে নাইট্রোজেনের সরবরাহ করে। এরপর রয়েছে 19 নম্বর। 19 নম্বরে কি বলা হচ্ছে না, 19 নম্বরে বলা হচ্ছে কোন রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা সর্বাধিক। ঠিক আছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য এমন রয়েছে যেখানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি। অপশন এ রাজস্থান, বিতে কর্ণাটকা এবং সিতে কেরালা। সঠিক অ্যান্সার হবে কোন রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না, অপশন সি হবে সঠিক অ্যান্সার, কেরালা রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা সর্বাধিক। এরপর রয়েছে 20 নম্বর। 20 নম্বরে কি বলা হচ্ছে না, 20 নম্বর বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন। অপশন এতে রয়েছে
সরোজিনী নাইডু, বিতে রয়েছে মাতঙ্গিনী হাজরা, সিতে রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি। সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার। এরপর রয়েছে 21 নাম্বার। 21 নাম্বার কি বলা হচ্ছে? না 21 নাম্বারে বলা হচ্ছে ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয়? ঠিক আছে, অপশান এতে রয়েছে 1981 সালে, বিতে রয়েছে 1982 সালে, সিতে রয়েছে 1987 সালে এবং ডিতে রয়েছে 1988 সালে। সঠিক অ্যান্সার হবে ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয়? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয়? না 1981 সালে ভারতের পরিবেশ সংরক্ষণ আইন জারি হয়। এরপর রয়েছে 22 নম্বর। 22 নম্বর কি বলা হচ্ছে? না 22 নম্বর বলা হচ্ছে কালাজ্বরের জন্য দায়ী কোন মাছি? অর্থাৎ আমাদের শরীরে যে কালাজ্বর রোগটি হয় তার জন্য কোন মাছি দায়ী? অপশান এতে রয়েছে জয়েন্ট ফ্লাই, বিতে রয়েছে স্যান্ড ফ্লাই এবং সিতে রয়েছে শুধুমাত্র ফ্লাই। সঠিক অ্যান্সার হবে কালাজ্বরের জন্য কোন মাছি দায়ী? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই কালাজ্বরের জন্য দায়ী। এরপর রয়েছে 23 নম্বর। 23 নম্বরে কি বলা হচ্ছে? না 23 নম্বরে বলা হচ্ছে বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল? ঠিক আছে, অপশান এতে দেওয়া রয়েছে পরিবেশ সংরক্ষণের জন্য, বি নাম্বার রয়েছে পরিবেশ রক্ষার জন্য এবং সি নাম্বার রয়েছে পরিবেশ ধ্বংসের জন্য। সঠিক অ্যান্সারটি হবে বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পরিবেশ রক্ষার জন্য বসুন্ধরা বৈঠক করা হয়েছিল। এরপর রয়েছে 24 নম্বর। তো 24 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? রাতকানা রোগ বেড়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব। অর্থাৎ আমাদের শরীরে যে রাতকানা রোগ হয় সেটা যদি বেড়ে যায় তাহলে আমাদের শরীরের কি ক্ষতি হতে পারে বা তার যে ক্ষতিকর প্রভাব সেটা কি? অপশান এতে রয়েছে রেটিনার কার্যক্ষমতা নষ্ট হওয়া, বিতে রয়েছে পিউপিল বড় হয়ে যাওয়া, সিতে রয়েছে লেন্স ক্ষতিগ্রস্ত হওয়া এবং ডিতে রয়েছে কর্নিয়া ঘোলাটে হয়ে যাওয়া। তো সঠিক অ্যান্সার হবে যে রাতকানা রোগ বেড়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, কর্নিয়া ঘোলাটে হয়ে যাওয়া। রাতকানা রোগ বেড়ে যাওয়ার ফলে কি হয় আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব কি হয়? কর্নিয়া ঘোলাটে হয়ে যায়। এরপর রয়েছে 25 নম্বর। 25 নম্বর কি বলা হচ্ছে? কোনটি ফুসফুসের রোগ? ঠিক আছে, নিচের 4টি রোগের নাম দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি ফুসফুসের রোগ? অপশান এতে রয়েছে মেনিনজাইটিস, বিতে রয়েছে নিউমোনিয়া এবং সিতে রয়েছে মির্গি, ডিতে রয়েছে পক্ষাঘাত। সঠিক অ্যান্সার হবে কোনটি ফুসফুসের রোগ? না ফুসফুসের রোগ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের রোগ। এরপর রয়েছে 26 নম্বর। 26 নম্বরে কি বলা হচ্ছে? না 26 নম্বরে বলা হচ্ছে উদ্ভিদের ল্যান্টিসেল কোথায় পাওয়া যায়? ঠিক আছে, অপশান এতে দেওয়া রয়েছে পাতায় পাওয়া যায়, বিতে রয়েছে কাণ্ডের বাকলে, সিতে রয়েছে মূলে এবং ডিতে রয়েছে শীর্ষে। সঠিক অ্যান্সার হবে উদ্ভিদের ল্যান্টিসেল কোথায় পাওয়া যায়? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কাণ্ডের বাকলে উদ্ভিদের ল্যান্টিসেল পাওয়া যায়। এরপর রয়েছে 27 নম্বর। 27 নম্বরে কি বলা হচ্ছে? না 27 নম্বরে বলা হচ্ছে কোন ভাইরাস ক্যান্সারের সৃষ্টির জন্য দায়ী? ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরে যে ক্যান্সার সৃষ্টি হয় তার জন্য কোন ভাইরাস দায়ী? অপশান এতে রয়েছে ভ্যাকসিনিয়া, বিতে রয়েছে রুবিওলা, সিতে রয়েছে পোলিওমা এবং ডিতে রয়েছে প্যাপিলোমা। সঠিক অ্যান্সার হবে কোন ভাইরাস আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, প্যাপিলোমা। আমাদের শরীরের ভাইরাসের যে ভাইরাস প্যাপিলোমা ভাইরাস আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এরপর রয়েছে 28 নম্বর। 28 নম্বর কি বলা হচ্ছে? না 28 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ডায়াফ্রাম দেখতে কেমন? ঠিক আছে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে প্যারাশুটের মতন, বিতে রয়েছে প্রসারিত ছাতার মতো এবং ডিতে রয়েছে বৃত্তাকৃতি এবং ডিতে রয়েছে মোচাকৃতি। সঠিক অ্যান্সার হবে ডায়াফ্রাম দেখতে কেমন? না সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ডায়াফ্রাম দেখতে প্রসারিত ছাতার মতো। ডায়াফ্রাম দেখতে প্রসারিত ছাতার মতন। এরপর রয়েছে 29 নম্বর। 29 নম্বরে কি বলা হচ্ছে? না 29 নম্বরে বলা হচ্ছে বৃক্কে রক্ত সরবরাহ নিয়ন্ত্রণ করে কয়টি স্নায়ুতন্ত্র? অর্থাৎ আমাদের শরীরের যে বৃক্ক বা কিডনি রক্ত সরবরাহ নিয়ন্ত্রণ করে, যে নিয়ন্ত্রণ করে তার কয়টি স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে? যে রক্ত সরবরাহটা যে নিয়ন্ত্রণ করে সেটা কয়টি স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে? অপশান এতে রয়েছে 2টি, বিতে রয়েছে 4টি, সিতে রয়েছে 2 জোড়া এবং যেটা
ডিতে রয়েছে 5টি। তো বন্ধুরা এই যে কোশ্চেনটা রয়েছে এটা যদি অ্যান্সার আপনারা জেনে থাকেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে বৃক্কে রক্ত সরবরাহ নিয়ন্ত্রণ কয়টি স্নায়ুতন্ত্র করে থাকে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, যে 2টি। এরপর রয়েছে 29 নাম্বার। 29 নাম্বারে কি বলা হচ্ছে? 29 নাম্বারে বলা হচ্ছে যে নেফ্রন কি কাজে লাগে। ঠিক আছে, অপশন এতে রয়েছে পেলভিসে মূত্র বহন করে, বি নাম্বার রয়েছে মূত্র তৈরি করে এবং সি নাম্বার রয়েছে ইউটারে মূত্র বহন করে। সঠিক অ্যান্সার হবে নেফ্রন কি কাজে লাগে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, নেফ্রন কি কাজে লাগে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, নেফ্রনের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। এরপর রয়েছে 31 নাম্বার। 31 নাম্বারে কি বলা হচ্ছে না, 31 নাম্বারে বলা হচ্ছে দেহে পানির পরিমাণ বৃদ্ধিতে সৃষ্ট সমস্যা। অর্থাৎ আমাদের শরীরে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে আমাদের শরীরে যে সমস্যার সৃষ্টি হয় সেটা কি? অপশন এতে রয়েছে রক্ত জমাট বাঁধায় বিঘ্ন। ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত জমাট বাঁধে সেটা বাঁধায় বিঘ্ন সৃষ্টি হবে। বি নম্বর রয়েছে কোষের ক্ষতি হবে এবং সি নাম্বার রয়েছে রক্তে প্রোটিনের আধিক্য। ঠিক আছে, তো 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দেহে পানির পরিমাণ বৃদ্ধিতে সৃষ্ট সমস্যা। এটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, দেহে পানির পরিমাণ বৃদ্ধিতে কি হবে না, কোষের ক্ষতি হবে। ঠিক আছে, এরপর রয়েছে 32 নাম্বার। 32 নাম্বার কি বলা হচ্ছে না, 32 নাম্বার বলা হচ্ছে কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেন। অপশন এতে রয়েছে ডারউইন, বিতে রয়েছে রবার্ট ফ্রেইন, সিতে রয়েছে রবার্ট হুক এবং ডিতে রয়েছে রবার্ট ব্রাউন। সঠিক অ্যান্সার হবে কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। এরপর রয়েছে 33 নাম্বার। 33 নাম্বারে কি বলা হচ্ছে না, 33 নাম্বারে বলা হচ্ছে পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে। অপশন এতে রয়েছে মেসোফিল, বিতে রয়েছে অ্যারেনকাইমা, সিতে রয়েছে ক্লোরেনকাইমা এবং ডিতে রয়েছে কলেনকাইমা। সঠিক অ্যান্সার হবে পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে। পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে অ্যারেনকাইমা বলে। এরপর রয়েছে 34 নাম্বার। 34 নাম্বারে কি বলা হচ্ছে না, 34 নাম্বার বলা হচ্ছে দুধ থেকে দধি তৈরির কিসের ফল। ঠিক আছে, অর্থাৎ দুধ থেকে যে দই বা দধি তৈরি হয় সেটা কিসের ফল। অপশন এতে রয়েছে সালোক সংশ্লেষের ফল, বিতে রয়েছে সবাত শ্বসনের ফল, সিতে রয়েছে অবাত শ্বসনের ফল এবং ডিতে রয়েছে পরিবহনের ফল। সঠিক অ্যান্সার হবে দুধ থেকে দই বা দধি তৈরি কিসের ফল। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দুধ থেকে দধি তৈরি কিসের ফল, অবাত শ্বসনের ফল। এরপর রয়েছে 35 নাম্বার। 35 নাম্বারে কি বলা হচ্ছে না, 35 নাম্বারে বলা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের কতটুকু পানি প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজন যতটা রয়েছে তার কতটুকু পানি প্রয়োজন। অপশন এতে রয়েছে 20 থেকে 30% প্রয়োজন, বি নাম্বার 45 থেকে 60% প্রয়োজন, সি নাম্বার রয়েছে 10 থেকে 50% প্রয়োজন এবং ডি নাম্বার রয়েছে 45 থেকে 55% প্রয়োজন। সঠিক অ্যান্সার হবে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের কতটুকু পানি প্রয়োজন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 45 থেকে 60% পানির প্রয়োজন। এরপর রয়েছে 36 নাম্বার। তো 36 নাম্বার কি বলা হচ্ছে, 36 নাম্বার বলা হচ্ছে যে ক্যান্সার প্রতিরোধে কোনটি সহায়ক। ঠিক আছে, অপশন এতে রয়েছে ফলমূল, বিতে রয়েছে শাকসবজি, সিতে রয়েছে দুগ্ধ জাতীয় খাবার এবং ডিতে রয়েছে ভিটামিন সি। সঠিক অ্যান্সারটি হবে ক্যান্সার প্রতিরোধে কোনটি সহায়ক। এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ক্যান্সার প্রতিরোধে কোনটি সহায়ক না, ক্যান্সার প্রতিরোধে শাকসবজি সহায়ক। এরপর রয়েছে 37 নাম্বার। 37 নাম্বার কি বলা হচ্ছে, বলা হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ কি। ঠিক আছে, অপশন এতে রয়েছে বৃক্কে পাথর, বিতে রয়েছে বৃক্কে টিউমার এবং সিতে রয়েছে যকৃতে পাথর। সঠিক অ্যান্সার হবে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার প্রধান কারণ হচ্ছে বৃক্কে পাথর অর্থাৎ কিডনিতে পাথর। এরপর রয়েছে 38 নাম্বার। 38 নাম্বার কি বলা হচ্ছে ত্বকের স্তর কয়টি। ঠিক আছে, অপশন এতে রয়েছে 3টি, বিতে রয়েছে 2টি এবং সিতে রয়েছে 4টি। সঠিক অ্যান্সার হবে ত্বকের স্তর কয়টি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ত্বকের স্তর হচ্ছে 2টি।
এরপর রয়েছে 39 নাম্বার কি বলা হচ্ছে, অক্সিন হরমোনের আবিষ্কারক কে, অর্থাৎ অক্সিন হরমোন কে আবিষ্কার করেছিলেন। এটা সঠিক অ্যান্সার হবে অক্সিন হরমোনের আবিষ্কারক কে। তো অপশন এতে রয়েছে চার্লস ডারউইন, বিতে রয়েছে ব্যালিস এবং সিতে রয়েছে স্টার্লিং। সঠিক অ্যান্সার হবে অক্সিন হরমোনের আবিষ্কারক কে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অক্সিন হরমোনের আবিষ্কারক হলেন চার্লস ডারউইন। এরপর রয়েছে 44 নম্বর। 44 নম্বরে কি বলা হচ্ছে না, 44 নম্বরে সরি 44 নম্বর নয়, 40 নম্বর। 40 নম্বর কি বলা হচ্ছে, তো 40 নম্বরে বলা হচ্ছে ফুল ফোটাতে ও বীজের সুপ্তা অবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ ফুল ফোটাবার জন্য এবং বীজের যে সুপ্তা অবস্থা সেটা কাটানোর জন্য কোন হরমোন ব্যবহৃত হয়। অপশন এতে রয়েছে সাইটোকাইনিন, বিতে রয়েছে অক্সিন, সিতে রয়েছে জিববারেলিন। সঠিক অ্যান্সার হবে ফুল ফোটাতে ও বীজের সুপ্তা অবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহৃত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ফুল ফোটাতে ও বীজের সুপ্তা অবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহৃত হয় না, জিববারেলিন ব্যবহৃত হয়। এরপর রয়েছে 41 নম্বর কি বলা হচ্ছে, সাইটোকাইনিন পাওয়া যায় কোথায়, এ ফুলের মধ্যে, বিতে রয়েছে ডাবের পানিতে, সিতে রয়েছে উদ্ভিদ কাণ্ডে এবং ডিতে রয়েছে উদ্ভিদের কাণ্ড শীর্ষে। সঠিক অ্যান্সার হবে সাইটোকাইনিন কোথায় পাওয়া যায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সাইটোকাইনিন পাওয়া যায় ডাবের পানিতে। তো সাইটোকাইনিন পাওয়া যায় ডাবের পানিতে। এরপর রয়েছে 42 নম্বর। 42 নম্বরে কি বলা হচ্ছে না, 42 নম্বরে বলা হচ্ছে কোন হরমোন গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, অর্থাৎ কোন হরমোন হচ্ছে গ্যাসীয় পদার্থ। অপশন এতে রয়েছে অক্সিন, বিতে রয়েছে জিববারেলিন, সিতে রয়েছে সাইটোকাইনিন এবং ডিতে রয়েছে ইথিলিন। সঠিক অ্যান্সার হবে কোন হরমোন গ্যাসীয় পদার্থ না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ইথিলিন হচ্ছে গ্যাসীয় পদার্থ। এরপর রয়েছে 43 নম্বর। 43 নম্বর কি বলা হচ্ছে না, 43 নম্বর বলা হচ্ছে চারা গাছের বৃদ্ধি ঘটায় কোন হরমোন। ঠিক আছে, অপশন এতে রয়েছে অক্সিন, বিতে রয়েছে সাইটোকাইনিন, সিতে রয়েছে জিববারেলিন, ডিতে রয়েছে ইথিলিন। সঠিক অ্যান্সার হবে চারা গাছের বৃদ্ধি ঘটায় কোন হরমোন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ইথিলিন। এরপর রয়েছে 44 নম্বর। 44 নম্বর কি বলা হচ্ছে, সেরিব্রাম কে কি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ সেরিব্রামকে কি বলা হয়। অপশন এতে রয়েছে নিম্ন মস্তিষ্ক, বিতে রয়েছে মধ্য মস্তিষ্ক, সিতে রয়েছে গুরু মস্তিষ্ক এবং ডিতে রয়েছে লঘু মস্তিষ্ক। সঠিক অ্যান্সার হবে সেরিব্রামকে কি বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সেরিব্রামকে বলা হয় গুরু মস্তিষ্ক। এরপর রয়েছে 45 নাম্বার বলা হচ্ছে যে সেরিব্রাম কোন পদার্থ দ্বারা আবৃত থাকে। অপশন এতে রয়েছে মেনেঞ্জেস, বিতে রয়েছে নিউরন, সিতে রয়েছে সেরিব্রাম কর্টেক্স এবং ডিতে রয়েছে ব্রাল হেমিস্ফিয়ার। সঠিক অ্যান্সার হবে সেরিব্রাম কোন পদার্থ দ্বারা আবৃত থাকে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মেনেঞ্জেস পদার্থ দ্বারা সেরিব্রাম আবৃত থাকে। এরপর রয়েছে 46 নম্বর। 46 নম্বর কি বলা হচ্ছে না, 46 নম্বর বলা হচ্ছে স্নায়ুতন্ত্রের রং কি। অপশন এতে রয়েছে লাল, বিতে রয়েছে কালো, সিতে রয়েছে সাদা এবং ডিতে রয়েছে ধূসর। সঠিক অ্যান্সার হবে স্নায়ুতন্ত্রের রং কি, তো স্নায়ুতন্ত্রের রং হচ্ছে অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, সাদা। স্নায়ুতন্ত্রের রং হচ্ছে সাদা। এরপর রয়েছে 47 নম্বর। 47 নম্বর কি বলা হচ্ছে না, 47 নম্বর বলা হচ্ছে মস্তিষ্কের মধ্যে বড় অংশ কোনটি। অপশন এতে রয়েছে নিউরন, বিতে রয়েছে কর্টেক্স এবং সিতে রয়েছে সেরিব্রাম। সঠিক অ্যান্সার হবে মস্তিষ্কের মধ্যে বড় অংশ কোনটি, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মস্তিষ্কের বড় অংশ হচ্ছে সেরিব্রাম। এরপর রয়েছে 48 নম্বর। 48 নম্বরে কি বলা হচ্ছে না, 48 নম্বরে বলা হচ্ছে কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরে কোন রোগ হলে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়। অপশন এতে রয়েছে কালার ব্লাইন্ড, বিতে রয়েছে থ্যালাসেমিয়া, সিতে রয়েছে হিমোফিলিয়া এবং ডিতে রয়েছে লিউকোমিয়া। সঠিক অ্যান্সার হবে কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, থ্যালাসেমিয়া রোগের জন্য আমাদের শরীরের লোহিত রক্ত কণিকা নষ্ট হয়। এরপর রয়েছে 49 নম্বর। 49 নম্বর কি বলা হচ্ছে না, 49 নম্বর বলা হচ্ছে পিসিআর এর পুরো নাম কি। অপশন এতে রয়েছে পলিইমারেজ চেন রিয়াকশন, বিতে রয়েছে পেন্টা চেয়ার রেঞ্জ, সিতে রয়েছে পেপটাইড চেয়ার রিয়াকশন এবং ডিতে রয়েছে পলিহাইড্রেট চেয়ার রিয়াকশন। সঠিক অ্যান্সার হবে পিসিআর এর পুরো নাম কি না, এর পুরো নাম হচ্ছে অপশন নাম্বার এ, পলিইমারেজ চেন রিয়াকশন হচ্ছে পিসিআর এর সঠিক অ্যান্সার।
এরপর রয়েছে 50 নাম্বার। 50 নাম্বারে কি বলা হচ্ছে না, 50 নাম্বার বলা হচ্ছে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সূর্যালোক থেকে কত শক্তি মজুত করে। ঠিক আছে, অর্থাৎ যখন সবুজ উদ্ভিদ খাবার তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, তখন সূর্যালোক থেকে কত পার্সেন্ট শক্তি মজুত করে। অপশন এতে রয়েছে 2%, বিতে রয়েছে 3%, সিতে রয়েছে 5% এবং ডিতে রয়েছে 10%। সঠিক অ্যান্সার হবে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সূর্যালোক থেকে কত শক্তি মজুত করে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ 2% সূর্যালোক থেকে শক্তি মজুত করে। এরপর রয়েছে 51 নাম্বার। 51 নাম্বার কি বলা হচ্ছে, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়। অপশন এতে রয়েছে লিনিয়াসকে, বিতে রয়েছে অ্যারিস্টটলকে, সিতে রয়েছে নিউটনকে এবং ডিতে রয়েছে প্লেটোকে। সঠিক অ্যান্সার হবে জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অ্যারিস্টটলকে বলা হয় জীবন বিজ্ঞানের জনক। তো জীববিজ্ঞানের জনক। তো বন্ধুরা, এ ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন, যেটি আপকামিং যে আইসিডিএস এর কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য এক্সামিনেশন রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।